দর্শক, চলে এলাম আহসান মঞ্জিলে আপনাদের দেখানোর জন্য সেই ঐতিহ্য পুরনো ঢাকার আহসান মঞ্জিল। এখানে টিকিট কাটতে জন প্রতি এক একজন 40 টাকা করে লাগে। এই আহসান মঞ্জিলটা পুরনো ঢাকার এক ঐতিহ্যবাহী, পুরনো ঢাকার আপনার বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষা এই আহসান মঞ্জিল একটি বাণিজ্য এলাকা ছিল। সেটি এখনও আছে ইসলামপুর নামকরা পুরনো ঢাকার ভিতর। এখানে আসলে আপনি ফ্যামিলি সহ ঘুরতে পারবেন একদম নিশ্চিন্তে, কোনো সমস্যা নাই। এই সিঁড়িটি যে দেখতেছেন, এটা একটা গোপন সিঁড়ি। এখান থেকে মানুষ গোপনভাবে যাওয়া আসা করতো ওই আমলের সিঁড়িগুলো। চলুন কথা না বাড়িয়ে আগাতে থাকি সামনের দিকে, আরও কি কি দেখতে পারি আপনাদের দেখাতে পারি। এদিক থেকে আমরা মোটামুটি ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি, আপনাদের নিয়ে যাচ্ছি। আশেপাশের জিনিসগুলো দেখুন, পুরনো বাড়ি ঘর দেখতে আসলে অন্যরকম লাগে, ভালো লাগে আমার কাছে। নতুন একটি অ্যাডভেঞ্চার হলো আমার জীবনে। এক ফরেনের সাথে দেখা হলো, তাদের বুঝে বলতেছি ব্যাপারটা আসলে অনেক সুন্দর জায়গাটা। তারা বুঝতে পেরেছে। তারপর বলছি একটু সাইড প্লিজ, ওনারা সাইড দিয়ে সরে গেছে। আমি আপনাদের একটু ড্রোন দিয়ে একটু ভিডিও নিয়েছি, সেইটাও আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি। আপনারা দেখুন আসলে সিনেমা শট কীভাবে নিয়েছিল আমাদের এক বন্ধু। চলুন দেখি কি করা যায় আপনাদের জন্য। ড্রোন উড়িয়ে দিলাম, ড্রোন দিয়ে দিলাম। একটি ঐতিহ্য 500 পুরনো একটি খাট। এইটি গ্লাস আসবাবপত্র যা যা ব্যবহার করতো ওই আমলের যে রাজারা থাকতো, সেই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা মন দিয়ে দেখবেন। এইগুলো আসলে দেখার সৌভাগ্য সবার হয় না। যারা চিনেন তারা অবশ্যই সৌভাগ্যবান, দেখেছেন। এখানে এসে আপনারা পারলে ঘুরবেন। সেই রাজা বাদশারা যেভাবে গেস্ট নিয়ে বসে থাকতো, সেই এখানে অনেক মানুষ হয়। চলুন আপনাদের আরেকটা জায়গা নিয়ে যাব, বিভিন্ন যে জায়গা আসবাবপত্র দেখানোর জন্য, যেখানে সভা হতো, রাজাদের সভা হতো, যেখানে মন্ত্রী এমপি তারা বসে থাকতো যেখানে, সেখানে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব। চলুন আগাই সামনে আস্তে আস্তে করে। এই সেই তরোয়াল, এক একটা হেভি। এই যে সেখানে আসছি, যেখানে ওই যে রাজা কৃষ্ণ যারা বসে থাকতো, সেই চেয়ারগুলি দেখেন। রাজার চেয়ারটা সেইভাবে পড়ে আছে, শুধু মানুষগুলিই নেই। আমি আসলেও কথা ওরকম ভালোভাবে বলতে পারি না। দেখুন, যা পারি তাই আপনাদের মাঝে শেয়ার করি, দেখতে থাকুন, ভালো লাগবে। বেশি বেশি ফ্যামিলিকেও সময় দেবেন আপনারা, আশা করি। ফ্যামিলির মাধ্যমে সময় দিলে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন। আমি তো নিতে পারি না আমার সাথে কেউকে, আমার ফ্যামিলিকে। সেই আমলের যারা বিচার কার্যকর্তা, তাদের ছবিগুলো এখানে টানানো আছে। অনেক লোকজন, এত প্রচুর লোকজন, সবাই ইউটিউবার, এখানে সবাই ভিডিও করতে আসে। চলুন আগাই, আবার সেই বাঁশির সুরটা একটু শুনি। বিদেশি পর্যটক যারা ঘোরার জন্য ওরাও আসছে, ওরাও দেখাচ্ছে বিভিন্ন জায়গা। ওদের সাথে একজন বাঙালি গাইড আছে, গাইড করতেছে। ওখানে আমিও ছিলাম, আমিও এখানে ওদের সাথে ছিলাম। আমি যতটুকু পারছি ভিডিও করছি ওদের সাথে। বিদেশি বলে কথা। সেই টেবিলগুলি এখনও বাইরের, সেই রং, সেই পুরনো বিল্ডিং এখনও সেরকম আছে। এত সুন্দর একটি ঘোরার জায়গা, সবাই ঘুরতে চলে আসবেন এখানে।
ঘুরলে মন ভালো থাকে। সেই কাঠের এক ঘর থেকে আর এক ঘরে যাওয়া যায়। ঐতিহ্যবাহী সেই ঘরগুলো এখনো আছে। এখন আপনাদের সামনের সাইডটা একটু দেখানোর চেষ্টা করতেছি আমি। দর্শক, চলে যাব আপনাদের মাঝ থেকে আমি এখন বিদায় নেব। আসলে আপনারা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, খুব কষ্ট করে বানিয়েছি, আপনাদের মাঝে ছাড়লাম। যদি ভালো লাগে অন্যজনকেও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের কাছ থেকেই আমার অনেক শেখা আছে, বাকি আছে। এখানে ভুল হলেও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মাঝে অনেকক্ষণ এই এত প্রচুর লোক মানুষ হয়েছে অফুরন্ত প্রতি। আরেকটা ভালো কথা আপনাদের মাঝে বলে যাই, এইটা শুক্রবারে বিকাল 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। বিকাল 3টা থেকে খোলায়। সকালে আসলে আপনারা এটা বন্ধ পাবেন। আমাদের মতন বসে থাকতে হবে আপনাদেরও। তাই দর্শক, আর কথা বাড়াবো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাই আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি বাদশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই শুভকামনা রইল। আর প্রত্যেকটা ছেলে মেয়ে তার বাবা মায়ের প্রতি যত্নশীল হবেন। আপনি যদি আপনার বাবা মাকে যত্নশীল করেন, তাহলে আপনারও ছেলে সন্তান আপনাকে